কাদা দেখো, অবস্থা দেখো, ফেভিকলের বা ফেভিকুইকের মতো আটকে যাচ্ছে। এই কাদা পাড়িয়ে কেমন মজা হয়? এটাই মজা না? কাদার মধ্যে কেমন লাগে তোমাদের? দিনান্তরে খেতে পেতাম না, মনে হয় যে কেউ একটু ফ্যান দিলে ফ্যান খেয়ে আমরা বেঁচে থাকি। আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, ওই ভয়ে আমি নিচে নেমে গেলাম। এই ধরনের পাহাড় এদিকে আছে, ইভেন ওদিকেও আছে। প্রচুর নৌকো সারি সারিভাবে বাঁধা আছে বা নোঙর করা আছে। আলু কষা পরোটা, আলু কষা পরোটা 130। গাছের ডাল এসে মুখে লাগলো, চোখে সানগ্লাস ছিল, সানগ্লাস খুলে পড়ে গেল কোথায়। তো এইভাবেই নামতে হবে সবাইকে। গাড়ির ছাদে আসা রেকমেন্ড করবো না, অনেক রিস্ক। যত দূর চোখ যাচ্ছে শুধু লাইন আর লাইন দেখতে পাচ্ছি টোটো। এই উঠতে গিয়ে যদি স্লিপ করে যায় তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কি হবে? কিচ্ছু হবে না। এই হচ্ছে পায়ের অবস্থা, ইভেন সবার পায়ের অবস্থা একই দেখতে পাচ্ছি। এখানেই আমাদের বাড়ি। কাউকে নিমন্ত্রণ করেননি কেন? খরচা হয়ে যাবে। আস্তে আস্তে এই যে নৌকো দেখতে পাচ্ছি টোটালি মুসলিম ফ্যামিলি। একমাত্র এই মন্দিরে হিন্দু মুসলিম সবাই একত্র হয়ে পুজো দিয়ে থাকে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মোমো ছায়ে। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে জয়নগর আছি, জয়নগর মজিলপুর স্টেশন। পাশের যে ট্রেন, এই ট্রেনে করে এলাম। আজ আমার গন্তব্য সুন্দরবনের একটি জায়গা মইপিট। যদিও টাইটেল বা থাম্বনেল দেখে বুঝে গেছেন কোথায় যাচ্ছি। আজকে মইপিট জঙ্গলে বনবিবির পুজো আছে বা মেলা আছে, তো সেই বনবিবির পুজোতে যাচ্ছি। আর এই জয়নগর স্টেশন থেকে আমাকে গাড়িতে করে যেতে হবে, বাসে করে 1.5 থেকে 2 ঘন্টার আশেপাশে বাস জার্নি। সকাল সকাল এখানে প্রচুর ফলের দোকান। আর এখন সিজন, এই সিজনের যে বেস্ট ফল সেটা হচ্ছে এই লিচু। প্রচুর ফলের দোকান এখানে। স্টেশনের ঠিক বাইরেই মেন রোড, ডান দিকে কলকাতা। এখান থেকেই গাড়ি যায়, বাস। সামনে দূরে দেখতে পাচ্ছি বাস দাঁড়িয়ে আছে। বনবিবি পুজো উপলক্ষে প্রচুর মানুষ ওই জঙ্গলের পুজোতে যান আর কি। আর যার জন্য এখানকার যে গাড়িগুলো ওই পুজোর উদ্দেশ্যে যায় সেগুলো প্রচুর প্যাকড আপ থাকে, প্রচুর ভিড় থাকে। তো আজকের যে বাস আমার সামনে দেখতে পাচ্ছি সেটা বেশ অনেক ভিড়। ইভেন বাসের ছাদেও প্রচুর মানুষজন। যায় না এটাতে যাওয়া যাবে কি না। অ্যাকচুয়ালি এখান থেকে 1.5 থেকে 2 ঘন্টার জার্নি। আর এই 1.5-2 ঘন্টা আমাকে দাঁড়িয়ে যেতে হবে এই ভিড় বাসের মধ্যে। প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। বাসের ভেতরে কোনো জায়গা নেই, তো আমি দেখছি ছাদে যাওয়া যায় কি না। ছাদে প্রচুর মানুষ যাচ্ছেন উপরে দেখতে পাচ্ছি। আরে দাদা, হ্যাঁ চিনতে পারছো? কোথায় যেন দেখেছিলাম, দেখিনি আপনার। ও আচ্ছা, ভিডিও দেখেন। আর গাড়ি ছেড়ে দিচ্ছে, ধন্যবাদ দাদা। তো দেখি ফার্স্ট টাইম বাসের ছাদে যাব। বসার জায়গা আছে? আমার সামনে জয়নগর স্টেশন, ভেতরে এত ভিড়, মানে ঠিকঠাক পা গলানোর জায়গা নেই। এত লোক এই বাসের ছাদে উঠে যাচ্ছে, আমি বলে উঠে যাই। কখনো গাড়ির ছাদে উঠিনি, সবাইকে দেখে সাহস পেলাম। ভয় নেই তো? না না, ভয় থাকলে উঠতাম। আচ্ছা, গাছপালা দেখে, গাছপালা একটু দেখে যেতে হবে। এই ওপরে যত মানুষজন বা গাড়িতে ম্যাক্সিমাম মানুষজন সবই কি মেলার উদ্দেশ্যে? হ্যাঁ, সব মেলা আছে, বেশিরভাগ মেলা। কোথা থেকে যাচ্ছেন? আমরা যাচ্ছি রায়চক থেকে। রায়চক মানে ডায়মন্ড হারবার লাইনে? যে ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক, ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক। ও আচ্ছা আচ্ছা, সিঙ্গেলগঞ্জ গ্রামবাসী। আচ্ছা আচ্ছা। তো মেলা সম্পর্কে কোথা থেকে জেনেছেন আপনারা? মেলা সম্পর্কে আমার পেশমশাই আছে, এই বছর আমাদেরকে নতুন নিয়ে এসছে। আমরা ওখানে যাচ্ছি মেলাটায় আনন্দ ভোগ করতে। তো ছাতা থাকবে নাকি হাওয়াতে ওপরে? ছাতা থাকবে না তো? হাওয়ার প্রেশার তো ছাতা বন্ধ করতে হবে, এখন রোদের তাপটা ভীষণ। আচ্ছা, রোদের তাপ পড়ছে। তো যাই হোক, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার আশেপাশে সময় লাগবে যা বুঝলাম, তাই তো? বেশি লাগে। হ্যাঁ, 2 ঘন্টা বেশি লাগে। মেলা পর্যন্ত 53 কিলোমিটার রাস্তা। 53 কিলোমিটার রাস্তা। 53 কিলোমিটার। কি বলছেন বলুন? বলছি সিপিএম সরকার যখন প্রথম আছে তখন আমরা ছোট,
বাচ্চা তখন আমাদের 10-12 বছর বয়স, 10 বছরের মতন বয়স হবে, হ্যাঁ। তখন আমরা দিনান্তরে খেতে পেতাম না, দিনান্তরে খেতে পেতাম না। আর ভাত একদম পেতাম না, ভাত যে জানো মনে হয় যে কেউ একটু ফ্যান দিলে ফ্যান খেয়ে আমরা বেঁচে থাকি, ফ্যানও দিত না। তখন তারা বলতো যে আমাদের এই ফ্যানটা কুকুরকে দেবো, তোমাদের দেওয়া যাবে না। কেন? কারণ হচ্ছে মানে তাদের কুকুর খাবে, আচ্ছা। আর আমরা গরিব লোক, আমরা তো খেতে পাইনি। তাদের ফ্যানে দুটো ভাত পড়ে থাকলে ওই ভাত দুটো দিয়ে আমরা মানে খেয়ে মনটা শান্তি হতো, তাও আমরা পেতাম না। তো নর্মালি কি খেতেন তখন ভাত যখন খেতেন না? তখন হচ্ছে জবের আটা, মাইলোর আটা, ভুট্টার আটা বা ওই ধান বলে, ওই সব জিনিস খেয়ে আমরা বেঁচে থাকি। তখন কি শুধু আপনার ফ্যামিলিতে হতো নাকি পুরো পাড়া জুড়ে গ্রাম? একদম একদম পুরো পাড়া, গোটা গ্রাম বলতে গেলে। গ্রামের মধ্যে 2-3জন বড় লোক ছিল, তারা খেতে পেত একটু ভাত, বাদ বাকি লোক? বাদ বাকি লোক খেতে পেত না। আচ্ছা, সেই তুলনায় এখন ভালো আছেন? এখন মোটামুটি ভালো আছি, এখন মোটামুটি ভালো আছি, অনেক ভালোভাবে খেতে পাচ্ছি, ভালোভাবে পড়তে পারছি। আমার ছেলে ইনকাম করে, আমি এখন মোটামুটি কিছু করি না, কাজকর্ম করি না। আর এই টিএমসি সরকার এসে আমাদের সব কাজকর্ম খেয়ে নিয়েছে। আমরা টিএমসি সরকারের জন্য মোটামুটি অনেক কষ্ট পেয়েছি। টিএমসি সরকার অত্যাচার করেছে, মারধর করেছে। এটা আমাদের মুখ্যমন্ত্রীকে বলি, মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের কে জানো? শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দিই, উনি জিতেছে, উনি ধন্যবাদ। আমি আপনাকে বলি শুভেন্দু অধিকারী, আপনি একটু চেক করে দেখুন, আমাদের প্রচুর অত্যাচার করেছে, পিস্তল দিয়ে মারধর করেছে এবং আমাদের ঘরদোর ভাঙচুর করেছে, ঘরে প্রচুর জিনিসপত্র চুরিও করেছে। আপনি একটু দেখবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মলিন চন্দ্র প্রামাণিক, বাড়ি সিংহলগঞ্জ, কালীচরণপুর, ডায়মন্ড হারবার। যাই হোক, আমাদের গাড়ি বা বাস দুরন্ত গতিতে দৌড়াচ্ছে, একেবারে মাঠ বলবো নাকি, দুদিকেই মাঠ দেখতে পাচ্ছি, এদিকেও মাঠ, আমার এদিকেও মাঠ। আর রোডের কিসের প্রজেক্ট? সব ফ্ল্যাট হবে, সব ফ্ল্যাট হবে। আচ্ছা আচ্ছা, দাদারা কোথা থেকে আসছেন? আসছি সুভাষগ্রাম দিয়ে। সুভাষগ্রাম। আর কতজন মিলে যাচ্ছেন মেলায়? আমি একাই। সুভাষগ্রাম থেকে আসছে। পেছনে আরও অনেক মানুষজন, ইভেন আমার সামনেও প্রচুর মানুষজন আছেন। দাদা, আপনি কোথা থেকে আসছেন? বারাসাত থেকে। উত্তর বারাসাত। কজন মিলে যাচ্ছেন? আমরা 4 জন। মানে ওখানে কেউ রিলেটিভ আছে? না, আমরা মেলায় ঘুরতে এসেছি। তো ওই মেলার সম্পর্কে কি করে জানলেন অত দূর থেকে? সাউথ 24 পরগনা থেকে যারা আমাদের ওদিকে যায় অনেকে, ওদের মুখে শুনেছি যেখানে মেলা হয়, মানে বছরে একবারই ওখানে থেকে যেতে দেয় নাকি, ওই একটা কিউরিয়াসিটি নিয়ে এসেছিলেন। আচ্ছা আচ্ছা, মানে বাঘের জঙ্গলের মাঝখানে একদম যখন তখন বাঘ অ্যাটাক করতে পারে। বাঘ তো দেখা খুবই দুর্ভাগ্যের বিষয়টা, হয় না কখনো। আচ্ছা, কি নাম আপনার? রাজীব বিশ্বাস। রাজীব বিশ্বাস, ধন্যবাদ দাদা। আমাদের বাস এই মুহূর্তে জামতলাতে এসে পৌঁছলো। এই মোড়টা হচ্ছে জামতলা মোড়। আমরা এলাম ওই পেছনে ওই রুট দিয়ে, আর এখান থেকে ডান দিক ঘুরে গেল মইপিটের দিকে যাচ্ছে। আর আমার পেছনে ওদিকে যে রাস্তা, এখান থেকে ডান দিকে যে রাস্তা ঘুরে যাচ্ছে, ওই রাস্তা সোজা চলে যাচ্ছে কৈখালির দিকে। আর সব পাশের যে বাস মইপিট থেকে ফিরছে জয়নগরের উদ্দেশ্যে। এই বাসের ছাদে বসে যাওয়াটা অনেক রিস্ক কিন্তু, কেন কি এই যে ওপরে যে কেবেলগুলো আর কি, ইলেকট্রিক কেবেল আছে বা অন্যান্য কেবেল, বাই চান্স কারোর গলায় বা মাথায় লেগে আটকে পড়ে যেতে পারে আর কি। বেসিক্যালি এগুলো ম্যাক্সিমাম কেবেল, ইলেকট্রিকের কেবেল আর কি। তো পুরো রাস্তা জুড়ে এই ধরনের কেবেল আমি চারদিকে দেখলাম, মানে প্রচুর দেখছি আর কি। তো বাই চান্স কারোর মাথায় সাথে বা কোনো রকমভাবে আটকে পড়ে গেলে একদম নিচে পড়ে যাবে আর কি। পেছনে একটা গাছ ছিল, বুঝতে পারিনি, আমি একটু উঁচু হয়েছিলাম, গাছের ডাল এসে মুখে লাগলো, চোখে সানগ্লাস ছিল, সানগ্লাস খুলে পড়ে গেল কোথায়, একটা গ্লাস শুধু আমার কোলে পড়লো, বা যে ফ্রেম কোথায় গাছের ডালে মনে আটকে গেছে বুঝতে পারিনি। তো ভাগ্যিস ভালো আমি বাসের ছাদে ওঠার পরে চোখ থেকে চশমাটা খুলে নিয়েছিলাম, তাহলে অনেকটা ধাক্কা চলে যেত আর কি, মানে চোখ কানা হয়ে যেতাম প্রায়। আর আমার পাশে এক কাকু আছেন,
উনিও যাচ্ছেন পুজোতে, ওনার সাথে কথা বলছিলাম। আপনি একটা গান করছিলেন, গানটা একটু শোনান আমার দর্শককে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুছায়ে, মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। লোক শূন্য লোক বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদে হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মোহ মত বাসনা ঘুছায়ে, মলিন মর্ম মোছায়ে। উনি একা বসে বসে গুনগুন করছিলেন, তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি গান টান করেন? বললো হ্যাঁ। তো ওই গানটাই করছিলেন গুনগুন করে, তো ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি ওনার ওই গানটা। যাক, উনি ভালো গাইলেন, অসংখ্য ধন্যবাদ কাকু আপনাকে। আমাদের গাড়ি টায়ার পাংচার হয়ে গেছে। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম জানি না, জায়গাটার নাম হচ্ছে রাস্তা খালি। তো প্রায় মাঝ রাস্তায় বলা যায় আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। তো এখন গাড়ির চাকা পাল্টানো হবে, তারপরে এখান থেকে আবার পৌঁছবো, মানে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবো। তো এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম, মানে যেতে যেতে গাড়ির চাকা পাংচার, আর এত মানুষ তার সাথে, গাড়ির ছাদে দেখা কত মানুষ। আরে প্রচুর মানুষজন, নামতে হবে, অনেক লোক আছে। আর সবাইকে নামতে বলুন। যাই হোক, টায়ার চেঞ্জ করছে, তো কতক্ষণ লাগবে জানি না। যে জাগ দিয়ে তুলছে, বাই চান্স কোনো রকম ফলস করে গেলে উল্টে পড়বে সব একেবারে পুকুরের মধ্যে। তো যার জন্য ওই ভয়ে আমি নিচে নেমে গেলাম, হয়ে যাক তারপরে গিয়ে ওপরে উঠবো। আমরা ফাইনালি যে বাস থেকে যেখানে নামা সেখানে চলে এসেছি, শনিবারের বাজার বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি। জয়নগর স্টেশন থেকে আমাদের পরে 1 ঘন্টা পরে একটা বাস ছেড়ে এসছে, সে বাসও আমাদের পেছন পেছন চলেও এসছে। আমাদের বাসের ছাদে প্রচুর প্যাসেঞ্জার, সামনের ওই বাসেও প্রচুর প্যাসেঞ্জার, আর বাস থেকে প্রচুর মানুষজন নামছেন। আর পাশের যে রাস্তা, এই রাস্তা দিয়ে আর কি টোটো বা ভ্যানে করে সব ওই মেলার উদ্দেশ্যে যাচ্ছে আর কি। তো এইভাবেই নামতে হবে সবাইকে। নামো নামো। আমি কাউকে গাড়ির ছাদে আসা রেকমেন্ড করবো না, অনেক রিস্ক। কেন কি রাস্তার দুধারে আর বছর আসিনি আমি, তো যাবে না। রাস্তার দুধারে প্রচুর গাছপালা, গাছের ডালপালা রোডের ওপরে ঝুলে আছে, আর ছাদে এলে ওটাই রিস্ক আর কি, যখন তখন বাড়ি মারতে পারে। তার সাথে সাথে এই ধরনের যে হাই টেনশন তার আর কি ইলেকট্রিকের যে তার, সেগুলোও আছে। তো ওপরে আসাটা অনেক রিস্ক, যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে, না আসাই কাম্য। তো এটাই শনিবারের বাজার, তো এটাই হচ্ছে শনিবারের বাজার। আর যে বাজারে আজকের মঙ্গলবার, তারপরেও প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি, বিশেষ করে প্রচুর ফলের দোকান। এই ধরনের অ্যাডভার্টাইজ দেওয়া চালা দেখতে পাচ্ছি, সেই চালার ভেতরে বেশ লাইন দিয়ে অনেকগুলো, এদিকে ফলের দোকান, দেখবেন আমার ওদিকেও দেখতে পাচ্ছি বেশ কিছু ফলের দোকান আছে। আর এখনও এদিকে বিএসএফ
টহলদারি দিচ্ছেন আর কি এদিকে। রোদের যা তেজ, তাকানো যাচ্ছে না, এতটা কড়া পাকের রোদ আর কি। যাই হোক, সানগ্লাসটা ভেঙে গেল, কিছু করার নেই, এই রোদের মধ্যে ঘুরে বেড়াতে হবে। এখানে দেখতে পাচ্ছি ডাব বিক্রি হচ্ছে। ডাবটা দাদা কত করে? 40 টাকা 50 টাকা। কি শ্বাস হয়নি তো? না, শ্বাস বাঁধে দেবো তো। কচি কচি ডাব দেবো, তাই তো? বাস থেকে নামার পরে প্রায় আধা ঘন্টার উপরে ওয়েট করছিলাম গাড়ির জন্য, গাড়ি পাচ্ছিলাম না। আধা ঘন্টা ওয়েট করার পরে গাড়ি পেলাম ফাইনালি। কোথা থেকে আসছো তোমরা? আমরা আসছি ঘটিয়ান বেড়ার থেকে। কতজন মিলে? 3 জন? আমরা আসছি 5 জন আসছে। আচ্ছা, 5 জন মিলে। আপনারা কত থেকে? আমরা রায়দিঘির ওপারে, নগেন্দ্রপুর অঞ্চল। নগেন্দ্রপুর অঞ্চল মানে রায়দিঘি নদীর ওপারে? হ্যাঁ, নদীর ওপারে। এর আগে এসেছিলেন এখানে? আমরা বহুবার। প্রত্যেকবারই আসেন? তাহলে প্রতিবারই না, মাঝে 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 আসেন। ভালো লাগে এই কাদার মধ্যে গিয়ে পালাতে? ভালো লাগে? বিভিন্ন জায়গায় লোক আসে, ভালো লাগে না? ভালো লাগে। তোমাদের ভালো লাগে কাদা? ভালো লাগে। আমরা বলতো কমসে কম 15-16 বছর আসছি আমরা। আমরা 15-16 বছর আসছি। এই মেলাটা খুব সুন্দর মেলা। পেছনে কি পুরো জ্যাম নাকি? একদম পুরো জ্যাম গো। 15 মিনিট ধরে আমরা এই জ্যামের মধ্যে আটকে আছি। গাড়ি খুব একটা এগোচ্ছে না, একটুখানি এগোই তো আর একটুখানি দাঁড়িয়ে পড়ে। সামনে পুরো লাইন, ইভেন আমার পেছনে পুরো টোটালটাই টোটো আর বাইকের লাইন, আর পেছনে টোটালটাই। রাস্তাটা একেবারে সরু রাস্তা, পাশাপাশি দুটো গাড়ি ঠিকঠাকভাবে যেতে পারে না, কোনো রকমে যায়। তার মধ্যে আবার বাইকটায় গেছে ওভারটেক করে দিচ্ছে, যার জন্য আরও বেশি জ্যাম হচ্ছে। লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে, আর প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে সবাই পুরো ক্লান্ত, মানে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। ছাড়ছে গাড়ি আস্তে আস্তে যাচ্ছে। কোথা থেকে আসছো? জয়নগর থেকে? সামনে তো, খুব বেশি দূর না। হ্যাঁ, কোথা থেকে আসছেন আপনারা? আমরা এই কাছাকাছি কাছাকাছি প্রত্যেক বছর এরকমই প্রত্যেক বছরে আসেন? এখানে যত গাড়ি দেখছি সবই কি এই রুটের গাড়ি দাদা? না, সব বাইরে থেকে এসছে না? ও, প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি এদিকে। ওরে বাবারে, শেষই হচ্ছে না তো এখানকার গাড়ি। যত দূর চোখ যাচ্ছে শুধু লাইন আর লাইন দেখতে পাচ্ছি টোটো। আমার সামনে, ইভেন আমার পেছনে এদিকে যদি দেখায়, পুরো লাইন পড়ে গেছে। আরো অনেকটা দূর না? আধা ঘন্টা? পুজো দেওয়া হয়ে গেছে? তোমরা কোথা থেকে আসছো? হ্যাঁ, লক্ষ্মীকান্তপুর থেকে এই টোটো নিয়ে? কতক্ষণ লাগলো? 3 ঘন্টা মতো লাগে। 3 ঘন্টা? লক্ষ্মীকান্তপুর থেকে আসছে টোটো নিয়ে, তো অনেকটা রাস্তা। আবার ফিরবেন এটা দিয়ে? ও আচ্ছা, না, যাবো আমাদের কুটুম বাড়ি। এর আগে এসেছিলেন? হ্যাঁ। মানে এই মেলাতে এসেছেন এর আগে? কেমন লাগে এই কাদের মধ্যে? কেমন লাগে তোমাদের? ফার্স্ট এক্সপেরিয়েন্স। আমাদের যে টোটোর লাস্ট স্টপেজ এটাই, অ্যাকচুয়ালি স্টপেজ এটা না, লাস্ট সামনে আরও আছে, বাট সামনে প্রচণ্ড ভিড়, গাড়ির লাইন লেগে আছে দেখতে পাচ্ছি, বা লাইন পড়ে গেছে, যার জন্য সবাই এখানে দাঁড়িয়ে যাচ্ছে বা প্যাসেঞ্জারদেরকে এখানে নামিয়ে দিচ্ছেন। যাই হোক, সবাই যখন নেমে যাচ্ছে আমিও নেমে গেলাম, আর এখান থেকে হাঁটা শুরু করলাম নদী পাড়ের উদ্দেশ্যে। নদী কত দূর এখান থেকে দাদা? চলে এসছি। 10 মিনিট? কী বলো, 5 মিনিট না 10 মিনিট? 5-10 মিনিট মানে তো আরও অনেক। আর যে সমস্ত গাড়ি আসছে, টোটো বা আরও অন্যান্য গাড়ি যেখানে জায়গা পাচ্ছে রাখছে, আর বাইক টাইকগুলো দেখতে পাচ্ছি, 2 হুইলার মাঠের মাঝখানে নামিয়ে দিচ্ছে, যেখানে কড়াইয়ের গাছ দেখতে পাচ্ছি, মুখ কড়াই সম্ভবত এগুলো। সেই মুখ কড়াইয়ের ক্ষেতের মধ্যে গাড়ি পার্কিং করে দিয়েছে। কি বলছেন? বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। এখান থেকে হাঁটবেন তো এখন? হ্যাঁ। আর শুরু থেকেই এখান থেকে দেখতে পাচ্ছি বনবিবি মায়ের দেবীর উদ্দেশ্যে যে প্রসাদ দেওয়া হবে, সেখানে এই ধরনের ডালি বিক্রি হচ্ছে শুরুতে। বাহ, আপনারা তো খুব ভালো জায়গায় বসে আছেন ছাওয়ার মধ্যে। হ্যাঁ, পুজো দেওয়া হয়ে গেছে?
এত তাড়াতাড়ি হ্যাঁ কটার সময় এসেছিলেন? সকাল ছেড়ে দিয়েছি। কটা? হ্যাঁ 11টার সময়। 11টার সময় পুজোটা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ দাদা। মানুষজনের ভিড় এখান থেকে শুরু হয়ে গেছে। ফাইনালি যত গাড়ি সব এখানেই শেষ, এই পর্যন্ত আসতে দিচ্ছে, বাদ বাকি গাড়িগুলোকে এইদিকে ঘুরে দিচ্ছে দেখতে পাচ্ছি। ডান দিকে ঘুরে যাচ্ছে, এলাম আমরা এদিক দিয়ে। আর এখান থেকে প্রত্যেকটা মানুষকে হেঁটে যেতে হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। সামনে আরও বেশ কিছুটা যেতে হবে, তাহলে নদী পড়বে, নদীর ওপারেই জঙ্গলেই বনদেবী পুজো হচ্ছে। আর সেই পুজো উপলক্ষে যে মেলা, সেই মেলা হচ্ছে এই মাঠে। মাঠে প্রচুর দোকানপাট বসেছে, নাগরদোলা এসেছে। আর এখানে আগামী আরও 7 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান হবে, যেমন যাত্রা, গাজন, গ্রাম্য যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে আর কি, সেই সমস্ত অনুষ্ঠান এই পেছনের মাঠে হবে মেলা উপলক্ষে। আর যে পুজো, সেটা মেনলি আজকের দিনেই পুজো হবে, সেটা নদীর ওপারে। সামনে বাঁধের রাস্তা, সামনে নদী, আর সেই বাঁধের রাস্তার ঠিক মুখে প্রচুর মানুষ। আর এখানে একটা জিনিস দেখছি, যেটা দেখে খেতে ইচ্ছে করছে। তাল শাঁস, একেবারে কচি কচি তাল কাটছে এখানে দাদা, দেখতে পাচ্ছি টাটকা টাটকা। আর একেবারে কচি কচি তালের শাঁস এখানে বিক্রি করছে, প্রচুর লাইন দিয়ে কাস্টমার আছে দেখতে পাচ্ছি। যাই হোক, আমার খাওয়ার ইচ্ছে হচ্ছে, তো ফেরার পথে ট্রাই করবো তালের শাঁস খাওয়া। আপাতত মন্দিরের উদ্দেশ্যে যাই। নৌকো থেকে যারা নামছে সবাই কাদা পেরিয়ে আসছে, আর সেই কাদা পা হাত পা ধোয়ার জন্য এই যে জলাশয় আছে লাইনের এপাশে দেখতে পাচ্ছি, ওপাশেও দেখতে পাচ্ছি, সবাই পা ধুতে ব্যস্ত। শুরুতে দেখছিলাম একটা জায়গায় ট্যাপ কল বসানো আছে, সেখানেও প্রচুর মানুষকে দেখছিলাম হাত পা ধোয়ার জন্য। তো এই মুহূর্তে জল, নদীর যে জল একেবারে শেষ সীমানায়, তো মোটামুটি কাদা পাড়িয়ে যেতে হবে। আর এখানকার যে বাঁধের রাস্তা, এরকমই মাটির রাস্তা দেখতে পাচ্ছি, মেঠো রাস্তা। যদিও এর আগে বছর দুয়েক আগে একবার এসেছিলাম, তখনও এমনটাই ছিল। 2 বছর পরও ঠিক এমনই দেখতে পাচ্ছি। এদিকে যে ভাঙাচোরা ইটের রাস্তা, প্রচুর মানুষজনের ভিড় লেগে গেছে। ইভেন এদিকে যে ঘাট আছে, বেসিক্যালি এখানে প্রপার ওয়েতে যে ঘাট, সেরকম কোনো ঘাট নেই। ওই মাটি বা কাদার মধ্যে বা গদের মধ্যে, এখানকার লোকাল ভাষা গদের মধ্যে গদ পাড়িয়ে আর কি নৌকোতে উঠতে হবে বা নৌকো থেকে নামতে হবে। এখানে কি আছে? এখানে জুতো রাখা হয়, এখানে দেখতে পাচ্ছি এখানে জুতো রাখা হয়, প্রচুর জুতো এখানে। সবার পায়ে কাদা ভর্তি, 1-1.5 ফুটের মতো কাদা আছে সামনে। আমি জুতো খুললাম না, কারণ হচ্ছে এই রাস্তাটা যে গরম, খালি পায়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, যার জন্য জুতো খুললাম না। আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো জুতো খুলে। ওই তো আপনারা তো জুতো খুললেন না, জুতো খুললেন না কেন? এখানে জুতো কাদাই খুলবো, যেখানে কাদা সেখানে খুলবো। তো হাতে নিয়ে ঘুরে বেড়াবেন? হাতে ওখানে সব ব্যবস্থা আছে তো সামনে। আছে? কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? আমরা হচ্ছে বালিগঞ্জ থেকে আসছি। বালিগঞ্জ থেকে দুজনে মিলে? একদম। আচ্ছা, 2 বন্ধু মিলে বাইকে আসছি। বাইকে? আসা 2 বন্ধু মিলে বাইকে করে আসছেন আর কি বালিগঞ্জ থেকে। প্রথমবার না, এর আগে এসছেন? এর আগে তো অনেকবার। আচ্ছা, অনেকবার এসছেন। ভালো লাগে? ভালো লাগে বলেই তো আসা, তাই তো? এখানেও একটা ঘাট আছে, মানে এখান থেকেও নৌকো পারাপার হচ্ছে। ইভেন সামনে ওদিকেও একটা নৌকো পারাপারের জায়গা আছে। এই মেলাতে আসতে গেলে মেন যে দেখার একটা জিনিস, সেটা হচ্ছে সামনের যে ঘাট, ওটা অনেক চওড়া একটি ফাঁকা জায়গা, যেখানে পুরো 1 হাঁটু করে কাদা জমে আছে। তার মধ্যেই বিভিন্ন মানুষজন নৌকোতে উঠছেন আর নৌকো থেকে নামছেন। সেটাই হচ্ছে মেন দেখার আমার কাছে। চারদিকে এই ধরনের পাড় বা বাঁধ, উঁচু নিচু, বেশ মানে খতরনাক। একটু দেখে পারাপার না করলে অবস্থা খারাপ হয়ে যাবে। এদিকে আছে, ইভেন ওদিকেও আছে। আর সবার পা দেখো কতটা করে কাদা। এপাশেও বেশ কিছু দোকানপাট দেখতে পাচ্ছি, বিশেষ করে জলের। ওখানে ঘুগনি, চানা, মুড়ি এসব বিক্রি হচ্ছে স্টলে। এখানে লেবুর শরবত, জল এখানে দেখতে পাচ্ছি।
ইউটিউব উইথ উত্তম। এখানে একটি ভাঙা নৌকো বাঁধা আছে গাছের তলায় বা গাছের ছাওয়ায়। প্রচুর মানুষজন এই ঘাটে। ওই ঘাটটা জঙ্গলের মধ্যে ঘাট ছিল, ওদিকে তেমন মানুষজন নেই আর কি। এই ঘাটটা প্রচুর মানুষজন। আর এটাই হচ্ছে আমার কাছে বেশ মজাদার একটা ঘাট, যে এক হাঁটু কাদার মধ্যে সবাই নেমে পারাপার হচ্ছে বা নৌকোতে উঠতে যাচ্ছেন, বা ওপার থেকে যারা পুজো দিয়ে ফিরছেন তারা এই নৌকো থেকে এই কাদার মধ্যে নামছেন। এখানকার কাদা দেখো, অবস্থা দেখো। দাদার দুই হাতে কে কারা এরা? বাচ্চা বাচ্চা বাচ্চা, এক হাঁটু কাদা, সবার পা দেখো এখানে। যাই হোক, আমিও এই কাদার মধ্যে নামবো। আমার প্যান্ট মোজা জুতো আছে, এগুলো খুলে দিই। সামনের যে ঘাট, অস্থায়ী ঘাটে প্রচুর মানুষ যাচ্ছেন আসছেন আর এই কাদার মধ্যে নামছেন। আর আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, হাফ প্যান্ট পরে চলে এসেছি। এই মুহূর্তে আমার যে গেট আপ ঠিক এমনই, এই হচ্ছে আমার গেট আপ। আর এর মধ্যে দেখো কাদার মধ্যে সবাই লাইন দিয়ে নেমে পড়ছে। আর এখানকার যে কাদা, এই কাদাগুলো দেখো বেশ, এই কাদা দিয়ে কোনো মাটির জিনিস তৈরি করলে না অসাধারণ হবে একেবারে, সেরকমই আমার মনে হচ্ছে। পুরো আঠালো একটা মাটি বা কাদা, দেখো কীভাবে আসছে। এখানে ওনারা এই কাদার মধ্যে দাঁড়িয়ে সেলফি তুলছেন। যাই হোক, আমিও দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম কাদার মধ্যে। ওরে বাবার, এ যা কাদা, পুরো আঠালো, পা দিচ্ছি মানে ফেভিকলের বা ফেভিকুইকের মতো আটকে যাচ্ছে। পা উঠাতে গেলে অনেক জোর লাগছে, অনেকটা প্রেশার লাগছে। এই দেখো, ওরে বাবা রে, মালটা খালি ছিল। পা উঠাতে একদম অনেক কষ্ট হচ্ছে, প্রেশার লাগছে। ঠাকুরের যে প্রলেপ দেয় না, ওরা হ্যাঁ, সেটাই আমি ভাবছিলাম। পুরো আটা একদম পুরো মাটির জিনিস বানাতে গেলে এই কাদাটা একদম সলিড সলিড কাদা বা মাটি। চ্যানেল আছে না? আপনারা কোথা থেকে আসছেন? আমরা দক্ষিণ বারাসাত থেকে। দক্ষিণ বারাসাত থেকে। আচ্ছা, খুব বেশি দূর না তাহলে? না না না, এখানে কি এসেছেন এর আগে? হ্যাঁ এর আগে এসেছিলাম। ভালো লাগে? হ্যাঁ খুব ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ, ধন্যবাদ দাদা। তো বিভিন্ন নৌকো এপার থেকে ওপারে যাচ্ছে, ওপার থেকে এপারে আসছে। হ্যাঁ হ্যাঁ, মায়ের মন্দির আছে, হ্যাঁ মায়ের মন্দির, ওখানে পূজা দিয়ে সব আবার পার হয়ে চলে আসে। আচ্ছা, আপনি জানেন এখানে মেনলি কি পুজো দেওয়া হয়? এখানে বনবিবি মার পূজা হয়। কারা দেন? বেশিরভাগ মানুষ কারা দেন? সব মানুষ দেয় মোটামুটি। আমি শুনেছি যারা ম্যাক্সিমাম মানুষজন যারা জঙ্গলে যায়, আবার জঙ্গলে যায়, আবার অনেকে মানত করে, মানে ওই উদ্দেশ্যে দেয়। অনেকে দেখতে আসে, বেড়াতে আসে। আচ্ছা, ঘুরতে আসে। এইভাবে। তো আপনারা যেমন এসছেন? আমরা প্রতি বছর প্রায় আসি। প্রতি বছর আসেন। এখানে দেখো নৌকো চলে এসছে ঘাটে, আর সেই নৌকো থেকে মানুষজন নামছেন। দেখো নৌকো কাত হয়ে গেছে একদিকে। হ্যাঁ, সোজা হয়ে যাবে। সবার পা কাদা মাটিতে ভর্তি। এই উঠতে গিয়ে যদি স্লিপ করে যায় তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কি হবে? কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। আমার হাত দেখো, হাত দেখো কি অবস্থা। এই হচ্ছে পায়ের অবস্থা। ইভেন সবার পায়ের অবস্থা একই দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই কাদা লাগুক মাটি লাগুক যতই কষ্ট হোক না কেন, এখানকার মানুষজন এটাকেই উপভোগ করছেন, এটাকেই আর কি বেশ মজা নিচ্ছেন। প্রচুর
নৌকো আসছে, প্রচুর নৌকো এপার থেকে ওপারে যাচ্ছে, তারপরও কিন্তু প্রত্যেকটা নৌকোতে প্রচুর পরিমাণে মানুষজন। আর এই যে কাদার মধ্যে ওঠা নামা, তাড়াহুড়ো করা, এটাইকেই আর কি ওনারা বেশ মজা নিচ্ছে, সবাই মজা নিচ্ছে। একদম একদম ফুল এনজয়। আমার বাড়িও সুন্দরবন, আমি এখানেই ছেলে, এখানকারই ছেলে। আচ্ছা। ঠিক আছে, আমরা নৌকা নিয়ে এসেছিলাম, নৌকাটা রেখে দিয়েছি যে আবার ওপারে যাবো বলে আবার যাচ্ছি। আচ্ছা, আপনারা কতজন মিলে আসছেন? 5 জন বন্ধু বান্ধব। এখানে বন্ধু বান্ধব ফ্যামিলি, এখানে বন্ধু বান্ধব ফ্যামিলি, কেউ কেউ একাও এসছে। আমি অনেকের সাথে কথা বললাম, অনেকে দেখছি একা এসছে অনেক দূর দূরান্ত থেকে। যাই হোক, ওপারে যাই, এখানে প্রচুর আওয়াজ হচ্ছে। ভয় লাগছে? ভয় লাগছে? পায়ের অবস্থা পুরো মনে হচ্ছে গামুট পড়েছি আমি। নদীর মাঝখানে আছি, ছোট বড় প্রচুর নৌকো। আমাদের নৌকো ছোট সাইজ, ওই নৌকোটা দেখতে পাচ্ছি বড় সাইজ, এই নৌকোটা আরও ছোট। আর এ পাশে দেখো লাইনে নৌকো, ছোট বড় নৌকোর লাইন। আর ওদিকেও দেখতে পাচ্ছি লঞ্চও আছে, ওদিকে দেখতে পাচ্ছি বড় বড় লঞ্চও চলছে, এখানে নৌকাও দেখতে পাচ্ছি। মানে এই চত্বরটা চারদিকে প্রচুর পরিমাণে ছোট বড় নৌকো, এখন মেলা বসেছে বলা যায় আর কি। ওদিকে ওই ঘাটে নৌকোর লাইন পড়ে গেছে, যার জন্য ওখানে ভিড় বলে অনেক মানুষজন ওই জঙ্গল ভেদ করে এদিকে আসছে, ভাবছে এখান থেকে নৌকোতে উঠে চলে যাবে। বাট এখানকার যারা সিকিউরিটির দায়িত্বে আছে বা ভলেন্টিয়ার, তারা দেখতে পাচ্ছি হাতে লাঠি ফাটি নিয়ে একটু ধমক টমক দিচ্ছে ওদেরকে। তো এই মুহূর্তে এখানকার পরিবেশ ওয়াও, অসাধারণ লাগছে। ফাইনালি আমাদের নৌকো ঘাটে ভিড়ে গেল। এই পড়ে যাবে। আর এই জঙ্গলের মধ্যে মানুষজন সব বাড়ি ফেরার উদ্দেশ্যে। আচ্ছা, এই মন্দিরে যেমন হিন্দুরা আসেন তেমন মুসলিমরাও কিন্তু প্রচুর পরিমাণে আসেন, এই বনবিবি মন্দিরে পুজো দিয়ে থাকেন। এই যে নৌকো দেখতে পাচ্ছি টোটালি মুসলিম ফ্যামিলি, সবাই ম্যাক্সিমাম। এছাড়াও আমি আরও অনেক দেখেছি, অনেক নৌকোতে দেখেছি প্রচুর পরিমাণে মুসলিমরাও এখানে আসেন পুজো দেওয়ার জন্য। একমাত্র এই মন্দিরে হিন্দু মুসলিম সবাই একত্র হয়ে পুজো দিয়ে থাকে। আস্তে আস্তে আচ্ছা, এখানে আমি যে নৌকোতে এলাম, এই নৌকোতে মাথা পিছু 10 টাকা করে পয়সা নিল। আরও অন্যান্য নৌকো আছে, যে সমস্ত নৌকো ফ্রি আছে, বাট আসছে আর চলে যাচ্ছে, কোনো সময় লাগছে না, মানে বেশি সময় নিচ্ছে না, যার জন্য ওই যে স্পেশাল নৌকো বলতে যেটা বোঝায় আর কি, যার জন্য এখানে টাকা লাগছে। কিন্তু এখানে প্রচুর নৌকো আছে যেগুলো পয়সা লাগছে না, ফ্রিতে একেবারে। আমি পাড়ে উঠে গেছি, পাড় থেকে নিচটা দেখাচ্ছি, নদীর পাড় বা নদীর ধার, প্রচুর নৌকো সারিভাবে বাঁধা আছে বা নোঙর করা আছে প্রচুর পরিমাণে। আর সেখানে প্রচুর পরিমাণে মানুষের ঢলও নেমেছে, আসছেন এবং যাচ্ছেন। আর আপনারা ওয়েট করছেন কেন? দেখছেন না বাড়ি যাবেন? দেখছেন। তো এখানে বেশ কিছু দিদিদেরকে দেখতে পাচ্ছি যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সৌন্দর্য বা এই যে চিৎকার উপভোগ করছে পাশে দাঁড়িয়ে। যাই হোক, আমি এখন যাই ভেতরে যে মন্দির আছে সেখানে কি হচ্ছে সেগুলো দেখায়। আপনারা কাউকে নদীতে নামতে দেবেন না, এখানে একটা ঘর বাড়ি নিয়েছে। নামতে দেবেন না। এখানে দেখো ছাউনির মধ্যে একটা দোলনা বানিয়েছে, সেই দোলনাতে একটা বাচ্চা দেখতে পাচ্ছি ঘুমাচ্ছে আর তাকে দোল খাওয়াচ্ছে। বেশ অসাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছি এখানে। মন্দির চত্বরে প্রচুর মানুষের ভিড়। আমার সামনে এদিক থেকে যদি দেখো, সামনে দিয়ে
তো একটু ঘুরে ঘুরে দেখাই যে আশপাশটা কেমন কি পরিস্থিতি। এখানে পুজো দেওয়ার জন্য লাইন পড়েছে দেখতে পাচ্ছি, এদিক থেকে বেশ অনেক লম্বা লাইন, ওদিক থেকে আসছে, সবাই দাঁড়িয়েছে এই লাইনের মধ্যে, এই গরমের মধ্যে আর কি, এসে এখানে ভিড়েছে মন্দিরে। আর কোথা থেকে এসছো তোমরা? কোথা থেকে এসছো? আমরা শান্তিজান ফুলতলি থানা। হ্যাঁ, ফুলতলি থানা সামনেই তো। হ্যাঁ হ্যাঁ, কতজন মিলে এসছো? আমরা 6 জন। 6 জন মিলে, বন্ধু বান্ধব? হ্যাঁ হ্যাঁ। তো এখানে এসে কেমন লাগছে? খুবই আনন্দ লাগছে, জীবনে প্রথমবার এলাম। প্রথমবার এলে? ভালো লাগছে। আপনারা কোথা থেকে এসছেন? আমরা লক্ষ্মীকান্ত উঠতে এসেছি, কতজন মিলে এসছেন? আমরা 7-8 জন মিলে এসেছি। কি বন্ধু বান্ধব না ফ্যামিলি? ওই বন্ধু বান্ধব সব। কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে, আগের বছর এসেছিলাম, এবছর খুব ভালো লাগছে। আগের বারে এসে ভালো লেগেছিল, হ্যাঁ, আগেরবারে সেই জন্য এবছর এসেছি। এই কাদা পাড়ি আসতে ভালো লাগলো। হ্যাঁ, মন্দির সামনে অনেকটা দূরে, আর তার আশেপাশে প্রচুর পরিমাণে দোকান দেখতে পাচ্ছি, যেমন এখানে ঘুগনি, মুড়ি, ওদিকে পরোটা বিক্রি হচ্ছে। এটা কি ঘুগনি না আলুর দম? আলু কষা, আলু কষা, আলু কষা পরোটা আলু কষা পরোটা 150 করে 30, 150 করে 130। ব্যবসা কেমন চলছে? চলছে, ভালো চলছে। ভালো চলছে। তো দাদা আলু কষার সাথে পরোটা আছে, তো বলছে ঘুগনি আছে, চাউমিন ছিল শেষ হয়ে গেছে, শসা আছে, কাঁচা শসা 1 পিস 20 টাকা। যাই হোক, এখানে এনার ব্যবসা ভালো চলছে। সামনে এদিকেও বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি, বিশেষ করে প্রসাদ বিক্রি হচ্ছে বিভিন্ন দোকানে, তার সাথে সাথে এদিকে যে চিপস বা ওদিকে কটকটি বা ঝুড়ি ভাজা, এগুলোও কিন্তু ভালো বিক্রি হচ্ছে এখানে। আর প্রচুর মানুষের লাইন। আচ্ছা, লাইনটা অনেকটা বড়, ঘুরে ঘুরে ওদিক থেকে ঘুরে ঘুরে সেই সাপের লেজের মতো আর কি প্যাঁচ দিয়ে দিয়ে এসেছে মন্দিরের সামনে। এই লাইন দিয়ে যে প্রসাদের ডালা আর কি, এখানে লাইন দিয়ে বিক্রি হচ্ছে, লাইন দিয়ে। ওরে বাবারে, আর এখানে এই যে গাছের গোড়াগুলো পায়ের তলায় বেশ অনেক খোঁচা খোঁচা লাগছে। জানি না, আমার এমনি খালি পায়ে হাঁটতে অস্বস্তি লাগে, তো আমার মতো মানুষজনদের কিন্তু অনেক সাবধানে এখানে চলাফেরা করতে হবে, নাহলে কিন্তু পায়ের তলা আসতে দেখে। প্রচণ্ড গরম এখানে, ছাওয়াতে দাঁড়ালে একটু ঠান্ডা লাগছে, তার কারণ হচ্ছে এখানে হাওয়া বইছে, বাট ছাওয়ার বাইরে গেলে অনেকটা গরম লাগছে, বেশ গা টা পুড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। কি দেখছেন? মেলা দেখছি, কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? আমরা আছি কাশীনগর। কাশীনগর থেকে। কতজন মিলে এসছেন? আমরা আছি 16 জন। 16 জন মিলে? বন্ধু বান্ধব না ফ্যামিলি? বন্ধু আছে, সব পাশে বন্ধু আছে। সব বন্ধু বান্ধব মিলে? সব বন্ধু আছে। তো মজা হচ্ছে এখানে এই সবাই মিলে? ভিডিও আমরা দেখি। দেখো কেমন লাগে ভিডিও? ভালো লাগে। কেমন মজা করছো তোমরা এখানে? খুব ভালো মজা হচ্ছে। মজা হচ্ছে? সবাই কাশীনগর থেকে? আচ্ছা ঠিক আছে, মজা করুন, আসছি, ভালো লাগলো। মন্দির কর্তৃপক্ষ থেকে যে ছাউনি দেওয়া হয়েছে এটা বেশ ভালো লাগছে। তার কারণ হচ্ছে এর আগে আমি 2বার এসেছিলাম এই মন্দিরে বা এই পুজোতে, তখন কিন্তু ওপেন থাকতো, প্রচণ্ড গরমের মধ্যে নাভিশ্বাস উঠে যেত। দিয়েছেন? অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কি করে দেখলেন? আমি তো বলিনি। বলে দিলে নামটা সার্চ করেছি, করে সাবস্ক্রাইব করে প্রোফাইল খুঁজে পেয়েছি, সাবস্ক্রাইব করে দিয়েছি। আচ্ছা, ধন্যবাদ। শেয়ার করো, শেয়ার। তো মাঝে মাঝে এরকমই দেখতে পাচ্ছি ছেলেপুলেরা জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছে। আপনারা এখানে বসে আছেন কেন? বসে আছি। কোথা থেকে এসছেন? আমরা মইপিট, সুন্দরবন, আমাদের বাড়ি। এটাই তো মইপিট? এখানেই আমাদের বাড়ি। এখানে কোথায়? এখানে শ্রীকান্তমনের কাছে। এখানে কেউ আপনাদের বাড়িতে ঘুরতে এসছে? আপনাদের কোনো আত্মীয় স্বজন? না না, কেউ আসেনি। কেউ আসেনি? কাউকে নিমন্ত্রণ করেননি? কেন? খরচা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খরচা হয়ে যাবে, ওই জন্য নিমন্ত্রণ করে। যারা দূরে থাকে আশা করে থাকে যে বছরে। আমরা দূর থেকে এসেছি। না না, এই তো এখানে মইপিটে। না না, আমরা কামদাপুর থেকে এসেছি এখানে মইপিটে। আমাদের বাড়ি এখানে। কে হয়? না না, এই তো। ও আচ্ছা, আপনারা আলাদা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কামদেবপুর। রামদেব না কামদেব? কামদেবপুর, পাথর প্রতিমা। আচ্ছা, পাথর প্রতিমা ওদিকে। আপনারা কতজন মিলে এসেছেন? আমরা আছি 5 জন। এখানে কি প্রথমবার না এর আগে এসেছিলেন? প্রথমবার। এই প্রথমবার এসে কেমন লাগলো? ভালো লাগছে। এই কাদা পাড়ি, খুবই লোক। কাদা পাড়িয়ে কেমন লাগলো? হাঁটু সমান কাদা? ভালো লাগছে। ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলো। আপনাদের আমাদের তো খুব মজা। হ্যাঁ। আমাদের মজাই মজা। কি? তাকিয়ে এদিকে তাকিয়ে। আচ্ছা, তোমার কেমন লাগলো? ভালো। এই কাদা পাড়িয়ে কেমন মজা হয়? ভালো। এক হাঁটু কাদা পাড়িয়ে আসা যাওয়া করতো, এটা কি মজা? এটাই মজা।
এটাই মজা না? এটাই মজা। তো এটাই আমি দেখছি প্রত্যেকের চোখে মুখে, এই যে কাদা পাড়াচ্ছে যখন কাদার মধ্যে হাঁটছেন, প্রত্যেকের চোখে মুখে বেশ অনেক ভালো লাগার একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে মন্দিরের পুজো দেওয়ার জন্য প্রচুর বড় একটা লম্বা লাইন। এই লাইন ঘুরে ঘুরে ওদিকে কোথায় গেছে বুঝতে পারছি না। ইভেন এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ঢল। এখানে প্রচুর মানুষজন যারা জঙ্গলে যান, জঙ্গলে বেসিক্যালি মাছ ধরতে যান, জেলে আর কি, যারা মধু পাড়তে যান, মধু কাটতে যান, কাঁকড়া ধরতে যান, সেই সমস্ত মানুষের বেশি আনাগোনা এই মেলাতে বা এই পুজোতে এই মন্দিরে হয়ে থাকে। ওরাই আর কি এই মন্দির বা এই পুজো শুরু করেছিলেন। তারপর থেকে আস্তে আস্তে সাধারণ মানুষজনও এখানে আসেন। ওনারা এখানে এই জঙ্গলে যাওয়ার আগে এই বনদেবী মন্দিরকে, বনদেবী দেবীকে আর কি পুজো দেন। আর বছরে একবার করে যে মানসিক বা মানত করে থাকেন, মুরগি মানত করেন অনেকে, তো সেই সমস্ত মুরগি নিয়ে আসেন, আনার পরে এখানে পুজো তো দেন, দেওয়ার পরে এখানেই ছেড়ে দেন। তো সেই সমস্ত মুরগিদের আলটিমেট আশ্রয় কোথায় হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এসছি খেজুরি থেকে, মেদিনীপুর। খোঁজ পেলেন কিভাবে এই পুজোর? আমাদের এখানটা আত্মীয় বাড়ি আছে। পুজো দিতে এসে গাছের তলায় তিনজনে মিলে? না, বাবা মা এসছে, সবাই এসছে। আজকের দিনটা বেশি এনজয়। আচ্ছা। এমনি অন্য সময় এলে কোনো এনজয় নেই, তার মানুষ ভয় নিয়ে আসে। তোমাদের কেমন লাগে? ভালো লাগে। তোমার বাড়ি কোথায়? এই সুন্দরবনে। তোমার নাম কি? জয়িতা। কি করছো তোমরা এখানে? খাচ্ছি, প্রত্যেক বছর আসা হয়। কেমন লাগে? খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে। এক হাঁটু কাদার মধ্যে নেমে গেলাম, এই দেখো। ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে চাকা, শুধু এই পথে চেয়ে থাকা ভালো কি লাগে।